সেই মানুষকে চেনার কি উপায় আছে? ওরে মন চিনবি যদি চেনার মানুষ। আমি গুরু নয় বাবা, চল দুজনাই যাই গুরুর কাছে। গুরুর কাছে যেতে হবে, গুরু সান্নিধ্য হতে হবে বাবা। সব সময় গুরুর কাছে থাকতে হবে, সব সময় গুরুর কাছে থাকতে হবে। অবশ্যই সংসার করতে হবে। আমি সংসার করেছি, আমার ছেলে আছে, বউ আছে, নাতি আছে, পুতি আছে, সবাইকে দেখতে হবে, কিন্তু গুরুর কাছে বেশি ঘেঁষতে হবে। আপনারা জানেন, একদিন এক ভক্ত তার মনে মনে উদ্দীপন হলো যে আমি কিছু জানবো, কিছু শিখবো। গুরুদেবের কাছে গেলেন। গুরুদেবের কাছে গিয়ে বলছেন, হে গুরুদেব, আপনি আমাকে দীক্ষা দিন, আপনার কাছে আমি কিছু শিখতে চাই। কি শিখবি? সাধন ভজন শিখবো। তা বলেছে, বেশ ঠিক আছে, তুই আমার এত বড় রাজপ্রাসাদ দেখছিস? বলছে হ্যাঁ। তা শিষ্যকে মানে বাটি ভর্তি এক বাটি তেল দিয়েছে, মানে এমন তেল দিয়েছে মানে একটু যদি লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তেল পড়ে যাবে। তা বলেছে এই তেলটা দিলাম, তেল কিন্তু এক ফোঁটা পড়লে হবে না, তো আমার এই রাজপ্রাসাদটা দেখে কোথায় কি আছে না আছে সে আমাকে বলবে। তা শিষ্য দেখছে রাজপ্রাসাদ করতে গিয়ে তেল যদি একটু পড়ে যায় তাহলে গুরুদেব আমাকে আর দীক্ষা দেবে না। সেই কোথায় কি আছে কি না আছে মনে করুন আমাকে যদি এক বাটি তেল দেন, আবার রাস্তা দিয়ে চলতে বলেন, যে বলে যে কটা টিউবলাইট বাঁধা আছে দুই সারিতে, আমি টিউবলাইট গুনবো না এইখানে দেখবো, তেল পড়ে গেলে কিন্তু একবার সব শেষ। এটা তো একটা ভুল হয়ে গেল, কোনো ক্ষতি নাই। বেশ, যখন ঘুরে এলো, ঘুরে আসার পরে গুরুদেব বলছে কোথায় কি দেখলি? বলছে গুরুদেব আমি কোথাও কিছু দেখতে পাইনি। বলছে কেন? বলছে আমার লক্ষ্যটা ছিল তেলে, সংসারটাও বাবা সেই রকম, লক্ষ্যটা থাকবে সেই জায়গায়। আমি সংসার করব, আমি তাতে কিন্তু আসক্ত হব। যে আসক্ত হবে সে কিন্তু চেনার মানুষ চিনতে পারবে না, আর যে আসক্ত না হবে সে এদিকটা ভুলে যাবে, ওই দিকটাই চলে যাবে। তাই বলি তোমার মতোই অষ্টপাশে অষ্টপাশ, লজ্জা ঘৃণা ভয় নিদ্রা জাতি কুল মানসি, অষ্টপাশ। এই অষ্টপাশ থেকে বেরিয়ে আসতে হবে। অষ্টপাশের বদ্ধ জীবে বলি, অষ্টপাশের বদ্ধ জীবের সেই মানুষকে চেনার কি উপায় আছে? ওরে মোর চিনবি যদি চেনার মানুষ, চিনবি যদি চেনার মানুষ, আয় আমার কাছে। এই দেহের ভেতরে মানুষ কোনটা? এই যে আমার দেহের ভেতরে, আপনাদের সকলেই দেহধারী, আপনারা দেহের মধ্যে মানুষ কোনটা? সেই মানুষের কথা বলতে একদিন চিনতাম যত মাতৃ গর্ভভাষায় যখন ছিলাম তখন বাবা চিনতাম, আজকে আর চিনি না। তার কারণ আমার মা, আমার বউ, আমার ছেলে, আমার 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 করতে করতে আসল সত্তা বস্তুটাকে আমরা হারিয়ে ফেলেছি। সেই মানুষটাকে চিনতে গেলে একটা গুরুর দরকার হয়। সেই গুরুকে আশ্রয় না করলে কোনো কাজ হবে না। সে গুরু যে হোক, আপনারা সকলেই জানেন। কিবার নাসি কিবার যোগী সূত্র কেন নয়, যেই হবে কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়। গুরু যে কেউ হতে পারে, গুরু রাখাল হতে পারে। হ্যাঁ, আপনারা সকলেই জানেন বৃন্দাবনে মহারাস হতো, সেই রাসে অনেক দেবদেবী গিয়েছে। হ্যাঁ বাবা, বৃন্দাবনে একদিন ভাগবত পাঠ হচ্ছে, ভাগবত পাঠ করছে কে? মহিষী নারদ। নারদ বসে বসে ভাগবত পাঠ শুনছেন, করছেন, সকলে ভালো শুনছেন, অষ্টসখীরা সব শুনছেন, বৃন্দাবনের গোপীরা। যে যেই রাস শেষ, মানে পাঠ শেষ হয়ে যাচ্ছে, তখন এই যে জায়গাটায় নারদ বসেছিল সেই জায়গাটার মাটিগুলো তুলে নিয়ে গিয়ে
যমুনার জলে ফেলে দিয়ে চলে আসছে। একদিন, দুদিন, 3 দিন। নারদ বলছে তাই তো, আমি যেখানে বসছি সেই জায়গাটা খাল হয়ে যাচ্ছে কেন? ভগবানের কাছে গেলেন, বলছে প্রভু আমি তো জানি না আমি পাঠ ঠিকঠাক করতে পারছি কিনা, সবাই চোখে জল আসে, সবাই হাসে, সবাই কাঁদে। বলছে না, তোমার পাঠ তো খুব ভালো, তা আমি যেখান থেকে যেখানে বসি সেইখানকার মাটিটা তুলে নিয়ে চলে যাই কেন, ফেলে দেয় কেন? বলছে তোমার এখনো দীক্ষা হয়নি, তুমি দীক্ষা নিয়েছো না? বলছে না, তা তো নিইনি। বলে তাহলে উপায় প্রভু, আপনি আমাকে দীক্ষা দিন। বলছে না, তুমি কাল সকালে প্রথম যাকে দর্শন করবে তার কাছে দীক্ষা নেবে, সেই তোমার গুরু। নারদ বলল যথাজ্ঞা। বাড়ি থেকে বেরিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে ওই কি বলে যারা শুয়োর চড়ায় তাদেরকে কি বলে? আমাদের ওদিকে ডোম বলি। প্রথমেই সেই বাবা সেই ডোমের চোখে চোখ পড়ে গেছে, আর তো কিছু করার নাই। ওপর থেকে সুপ্রিম পাওয়ার আদেশ আছে, তার ডোমকেই তখন গুরুদেব বলে মেনেছে। যাক, নারদ চলে গিয়েছে। ভগবান বলছে দীক্ষা নিয়েছে? বলছে হ্যাঁ দীক্ষা নিয়েছি প্রভু, কিন্তু দীক্ষা নিলাম মানে একটা ডোমের কাছে। বলে যাও, তোমার আর কিছু হবে না। মানে গুরুকে মনুষ্য জ্ঞান করেছে, গুরুকে জাতি জ্ঞান করেছে, গুরু ডোম নিচু দাঁত মনে করেছে, আর কিছু হবে না। তাই গুরু যে কেউ হতে পারে, আগে গুরু করতে হয়, গুরু করতে হয়, গুরু করতে হয়। সর্বশ্রেষ্ঠ গুরু বাড়িতে আছে বাবা। যারা যারা বাড়িতে গুরু আছে, সেই গুরু যারা চরণ ধরেন তারা আমার কাছে বড় গুরু। তাই বলি অষ্টপাশের বদ্ধ জীবে, ওই অষ্টপাশের বদ্ধ জীবের সেই মানুষকে চেনার কি উপায় আছে? চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে, বাবা চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে। ওই অষ্টপাশের বদ্ধ জীবে, বলি অষ্টপাশের বদ্ধ জীবের সেই মানুষকে চেনার কি উপায় আছে? চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে, বাবা চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে। তাই বলি আমার বাক্য সিদ্ধ করো, বলি অষ্টপাশের বন্ধনে ছাড়ো তুমি জ্ঞানের হস্ত দিয়া। মনরে আমার বাক্য সিদ্ধ করো, অষ্টপাশের বন্ধনে ছাড়ো তোমার জ্ঞানের হস্ত দিয়া। কুলকুণ্ডলিনীর ঘরে বসে, কুলকুণ্ডলিনীর ঘরে বসে, কুলকুণ্ডলিনীর ঘরে বসে কাজী সাহেব দেখো বসে মন্ত্র পড়িতেছে। বলেছে জয় দুর্গা শ্রী মণ্ডপ ঘরে। জয় দুর্গা মানে মা কুলকুণ্ডলিনী শক্তি মূলাধারে আছে নাকি? কুলকুণ্ডলিনী মা আছে আমার এখানে। সেইখানে বসে আসন করে বসে কাজী সাহেব, তারা তো মুসলিম শাস্ত্রের লোক, তারা চণ্ডী পাঠের কি বোঝে? হ্যাঁ বাবা, তারা আবার চণ্ডী পাঠের কি বোঝে? দেখবেন বাড়িতে যদি কোনো দাদুর যদি ভাঙা হারমোনিয়াম থাকে, হঠাৎ করে হয়তো ছেলে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে নাতিপুতি হয়েছে, দাদুর একটু মানে ইচ্ছা হয়েছে আমার নাতনিকে একটু গান শিখাবো, একটু হরে কৃষ্ণ গান শিখাবো কি ক্লাসিক্যাল গান শিখাবো। হারমোনিয়ামটা বাবা বস্তা থেকে ঝেড়ে ঝুড়ে বার করেছে, গামছা দিয়ে ঝেড়ে ঝুড়ে নিয়েছে, কিন্তু স্বর হলো 7টা 6টা, সারে গামা পাধা নিশা।
সা রে গা মায়ের সময় আওয়াজ হচ্ছে না, ফুস হয়ে যাচ্ছে, মানে ওটার আওয়াজ নাই, অস্পষ্ট। যারা যারা বাড়িতে হরি নাম করেন, বিশেষ করে যারা যারা নাম করেন, তারা আমার কথাটা ভালো বুঝতে পারছেন, আমি তো ভেঙে চুরে বলতে চাইছি না। যারা নাম করেন তাদের দেখবেন সেই জায়গাতে নাম করতে কাজী সাহেবকে, দেহের মধ্যে কাজী সাহেব বাবা হলো, আমার দেহের মধ্যে কাজী সাহেব হলো মদন সাহেব। সে যখন বাড়িতে চণ্ডী পড়ে না, তখন দেখবেন কোনো আওয়াজটা জোরে হয়, কোনো আওয়াজটা ফুস হয়, কোনো আওয়াজটা হয় হয়। কুলকুণ্ডলিনীর ঘরে বসে, কুলকুণ্ডলিনীর ঘরে বসে কাজী সাহেব দেখো বসে মন্ত্র পড়তেছে। চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে, চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে, নিতাই গৌরে প্রমানন্দে একবার হরি হরি বল, হরি বল, হরি। আর কি বলেছে? হ্যাঁ বাবা, বলে নাদ বিন্দু চন্দ্র কলা, হ্যালো, বলে নাদ বিন্দু চন্দ্র কলা, বলেছে কোন কলাটা ভোগে দিলা, কোন দেবতার অর্চনা করিয়া। তার প্রমাণ দেখুন, প্রথমে একটা মাটির ভাঁড় রাখার জন্য একটা মাটির গোল করে একটা মাটির এই ভাঁড়ের আসন করতে হয়, শান্তরসের বাবা হরি বল। তারপরে ভাঁড় আছে, দেহ ভাঁড়, তারপরে ঘট, ঘটের উপরে গামছা, তারপরে একটা কলা দেয়। কলা কথা বলছে, কলা। আমার মায়েদের আছে 18টা কলা। কোন রকমে যদি মনে হয় যে আজকে আমার স্বামীকে একটা কলা দেখাই, যদি দেখাই বাবা, তা স্বামীর সেদিন 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। একটা কলা যদি মায়েরা দেখায়, 18টা কলা, কলাবতী মায়েদের নাম, এদের কলা শেষ নাই। কিন্তু বাউল আবার বলেছে বাবাদের কাছে আছে একটাই কলা, নাদ বিন্দু চন্দ্র কলা। নাদ, নাদ শব্দের অর্থ হলো ধ্বনি। নাদ বিন্দু চন্দ্র কলা, কোন কলাটা ভোগে দিলা। হ্যাঁ বাবা, আচ্ছা বাবা আপনারাই বলুন, কলা কি ভোগে দেয়? বাবা বলুন, কলা ভোগে দেয়? না বাবা, কলা ভোগে দেয় না, কলা ভোগে দেয় না, কলা দেয় ভোগে। এক হলো ভোগ আর এক হলো ভোগ, ভোগযুক্ত মান। কলা যদি ভোগে না দেয় তাহলে ভগবান হবে না, আর ভগবান না হলে পূজাও হবে না। এই দেখেন ভগবান বলে নাদ বিন্দু চন্দ্র কলা, তোমার কাম কলাটা মায়ের ভোগেই দিলা। বলে জীবাত্মারে অর্চনা করিয়া। তাই না? কাম কলাটা, এই যে গান বাজনা একটা কলা, শিল্প কলা, এটাও কলা। গান বাজনা একটা কলা, হাতের কাজ করেন যারা, মূর্তি তৈরি করেন, সেটাও কলা। এ কলা সে কলা নয়। তাই বলি নাদ বিন্দু চন্দ্র কলা, তোমার ওই কাম কলাটা মায়ের ভোগে দিলা। বলি জীবাত্মারে অর্চনা করিয়া। ওই এমন বন্ধু ছাড়া কোন দেবতা,
এমন মুন্ডু ছাড়া কোন দেবতা? বলেছে মুন্ডু ছাড়া কোন দেবতা? মুন্ডু নাই এমন দেবতা আছে বাবা, আছে। আমাদের আমাদের দেবদেবীর মধ্যেই আছে। আসামে যেখানে পূজা হয় মা ছিন্ন মস্তা নাকি বাবা, তার তো দেহের মধ্যে মুন্ডু নাই। জয়া বিজয়া যুদ্ধ করে মানে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, বলেছে মা গো মা, আমাদেরকে দুধ খাওয়াও, মায়ের দুধ খাওয়াও। আমরা মায়ের দুধ খেয়েছি বলে আজকে দাঁড়িয়ে আছি। তা মা বলছে এই সময় যুদ্ধ করতে এসেছি, এই সময় দুধ কোথা পাবো? বলে মায়ের রক্তই তো দুধ, মায়ের রক্ত থেকেই তো দুধ নাকি বাবা বলুন, মায়ের রক্ত থেকেই দুধ। বলছে দুধ যদি না পান করাতে পারো, আমাদের রক্ত পান করো, আমাদেরকে রক্ত পান করো। মা বলো বেশ। সন্তান যদি কাতর বিনতি করে কোনো মায়ের সামনে, সে মা যেমন অবস্থায় থাকুন না কেন, মা কিন্তু সন্তানকে দুধ পান করা। তখন মা আদ্যাশক্তি, মা মহামায়া নিজের হস্তের খড়গ দিয়ে নিজের মুন্ডু কেটে দিলেন। 3টে ধারা চলে গেল, একটা ধারা জয়া, একটা ধারা বিজয়া, আর একটা ধারা মা নিজে পান করছে। মুন্ডু কিন্তু তার আছে, হাতে আছে। বাউল বলছে মুন্ডুই নাই। এই আবার কোন দেবী? আপনারা শুনেছেন কোন দেবী মুন্ডু নাই? দেখবেন বাউলটা বলে গান করতে করতে, এই বাউলের আজব কথা, একটা মানুষের 22টা মাথা, যে হাতে 10টা দেখায়, পায়ে 10টা দেখায়, 20টা, আর এই একটা দেখায় 21টা, আর একটা ইশারায় দেখিয়ে দেয় 22টা মাথা পুরুষদের। কিন্তু যেটা পুরুষদের আছে মাথা, সেটা মায়েদের নাই। হরি বল হরি বল। ও বলি মুন্ডু ছাড়া সেই দেবতা, তাই বলি মুন্ডু ছাড়া, বলি মুন্ডু ছাড়া সেই দেবতা, বাবা রে মুন্ডু ছাড়া সেই দেবতা, ও মাথার মণি হরণ করতেছে, বলি হাই খেপারে, খেপারে মণি হরণ করতেছে। সেই মুন্ডু ছাড়া সেই দেবতা আমার দাদুকে খেয়েছে বলে বাবা, বাবাকে খেয়েছে বলে আমি, আমাকেও খেয়েছে বলে বাড়িতে একটা 17-18 বছর রেখেছে। সে শুধু খাই 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 খাই। যারা সাধুগুরু বৈষ্ণব ভক্ত, যারা ভগবান বলে না, ভক্ত যদি আমাকে কৃপা করে খাওয়ায় তবে আমি খাই, আর ভক্ত যদি না খাওয়ায় আমি উপবাস যাই। আমার সাধুগুরু বৈষ্ণব কোনোদিন মাকে খাওয়াই না বাবা, খাওয়াই না। আমাদের মতো যারা বাবা কাঠ ভক্ত, কাঠ ভক্ত, কাঠ ভক্ত মানে বোঝেন, মানে তারা ঝোলেও আছে, মাছেও আছে, মাংসতেও আছে, আবার ভোগেও আছে, সেই রকম ভক্ত আমার মতো। তারা খাওয়ায়, তারা খাইছে বলে তো এত আমদানি বাবা, না খাওয়ালে তো হতো না। তাই বলি মুন্ডু ছাড়া সেই দেবতা, বলি মুন্ডু ছাড়া সেই দেবতা, ও মাথার মণি হরণ করতেছে, বলি হাই খেপারে, খেপারে মণি হরণ করতেছে। বলি চিনবি যদি চেনার মানুষ আই আমার কাছে, বাবা চিনবি যদি চেনার মানুষ আই আমার কাছে। জয় জয় রাধা গোবিন্দের নামে প্রেম সে বদল ভরে একবার হরি হরি বল, হরি বল। ভেবে অধীন গোবিন্দ বলে, বলি আমার গুরু গোসাই বলে, বলি শীত কাটা ওই নদীর কূলে, কেন গেয়ে ওরে খেপা কাঠ গোড়া পাতিলি। বলেছে আমাবস্যায় চাঁদের কিরণ, বলছে পূর্ণিমা চাঁদ কোথায় থাকে? আমাবস্যা যখন হয় তখন পূর্ণিমা চাঁদ কোথায় থাকে? এটা বলেছে আমাকে।
আপনারা বাউল গান শুনছেন, এখন আকাশে চাঁদ আছে দেখুন, এ হলো জগতের চাঁদ। কিন্তু আমি দেহ নিয়ে কথা বলছি, এই আমার দেহের চাঁদ ওই চাঁদ কিন্তু এক নয়। আপনারা একটা গান শুনেছেন, যে গানটার নাম হলো দিন দুপুরে চাঁদের উদয় রাত পোয়ানো ভার। দিন দুপুরে চাঁদের, তাহলে সেই চাঁদটা, সেই চাঁদটাকে, সেখানে অমাবস্যাও লাগে না, পূর্ণিমাও লাগে না, সে চাঁদ যখন বাবা যোগ আসে তখনই উদয় হয়ে যায়। তাহলে কোন চাঁদ? এ চাঁদ আমার মায়ের কাছে আছে বাবা, প্রত্যেক মাসে মাসে চাঁদের উদয় হয়। তখন কি কোনো অমাবস্যা, পূর্ণিমা, তিথি, নক্ষত্র, আজ বারবেলা, কাল শনিবার, এইরকম থেকে আসে কি বাবা? বলে অমাবস্যায় চন্দ্রগ্রহণ, তাই বলি অমাবস্যায় চন্দ্রগ্রহণ। অমাবস্যায় চন্দ্রগ্রহণ বুঝবি হবি রসিক যখন। অমাবস্যায় চন্দ্রগ্রহণ বলে বুঝবি হবি রসিক যখন। বলে আকাশে নাই সূর্য কিরণ, বাবারে আকাশে নাই সূর্য কিরণ, ও দেখো আকাশে নাই সূর্য কিরণ, ও তবু জগৎ আলো করতেছে। আকাশে সূর্য, আকাশে নাই চন্দ্র নাই, চাঁদ নাই, কিন্তু রাত্রে বেলা যখন যাচ্ছে তার চোখে মনে হচ্ছে টর্চ লাইটের মতো গোটা দেহের মতো জ্যোতি বেরিয়ে আসে। তার কারণ একটাই, প্রথমেই বলেছি, বরণং বিন্দু পাতন জীবনং বিন্দু ধারণায়। যিনি বিন্দুকে ধারণ করে রাখতে পেরেছেন তার রাত্রেবেলায় চোখে টর্চ লাইট লাগে না, তাহলে শাস্ত্র মিথ্যা হয়ে যাবে। তার দেহ থেকে জ্যোতি বেরিয়ে আসে। আর যে বাবা আমার মতন হরে কৃষ্ণ 25 গ্রাম করে বাবা মেরে দিয়েছেন, তার পাছাতে যদি হ্যালোজিন লাগিয়ে দেওয়া হয় তবু তার জন্য আবার তাকে চশমা লাগাতে হবে। এ দায়ী ভগবান নয়, এ দায়ী আপনি নিজে। এ দোষ ভগবানের নয়। বলেছে রাখে হরি তা মারে কে, আর মারে হরি তা রাখে কে। একটা বই আছে, সিনেমার আমরা দেখেছিলাম, একটা নায়ক, একটা কুকুর, আর একটা বোধহয় সাপ না কি রকম একটা কিছু বটে। আমি গুরুদেবকে বললাম, হে গুরুদেব গোসাই, রাখে হরি মারে তে মারে হরি রাখে কে, এই বইটা দেখে এলাম কিন্তু ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। আমাকে বলছে ধুত পাগল, এই জিনিস বুঝতে গেলে কিন্তু বই দেখতে হয় নাকি, আমার কাছে আছে। তাহলে বলুন, বলছে তোর দেহের ভেতরে যদি হরি রাখতে পারিস, তোকে ভগবানের শক্তি নাই তোকে কেড়ে নিয়ে তোকে তুলে নিয়ে যেতে পারে। তোর ইচ্ছা মৃত্যু, তার প্রমাণ ভীষ্ম। ইচ্ছা মৃত্যু, সরসজ্জায় জর্জরিত হয়ে বাবা কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছে, কিন্তু মরেনি, নিজের ইচ্ছা মৃত্যু। আপনি যদি দেহকে সেইভাবে দেহ করতে পারেন, সেইভাবে যদি বাবার বস্তুধন ভগবানকে ধরে রাখতে পারেন, আপনাকে মারে কে? আর আপনি যদি বাড়ি থেকে প্রত্যেকদিন গান শুনে গিয়ে বাড়িতে যদি হসাম করে ঢেলে দিয়ে চলে আসেন, আপনাকে বাঁচাইছে। বলি অমাবস্যায় চন্দ্রগ্রহণ বুঝবি হবি রসিক যখন। তাই অমাবস্যায় চন্দ্রগ্রহণ অমাবস্যায় চন্দ্রগ্রহণ বুঝবি হবি রসিক যখন। বলে আকাশে নাই সূর্য কিরণ, বাবারে আকাশে নাই সূর্য কিরণ, জগৎ আলো করতেছে। বলি হাই খেপারে জগৎ আলো করতেছে। চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে, বলি চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে। অষ্টপাশের বদ্ধ জীবের, বাবারে অষ্টপাশের বদ্ধ জীবের সেই মানুষকে চেনার কি উপায় আছে? বলি হাই খেপারে চেনার কি উপায় আছে? চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে, চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে, চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে, চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে। পাগলা রে ও ও জয়গুরু, আরেকটি গান গাইবো।
এই যে বললাম পূজার কথা বললাম, ওটা পূজা। এ পূজা কিন্তু বামুনে জানে না বাবা। একটা গান আমি আশা থেকে আমাকে বলেছে শ্রদ্ধা ওই গানটা গাইতে হবে। বলেছে বামুনে পূজা জানে না। হরি বল, যদি কোনো ব্রাহ্মণ ঠাকুর মশাই থাকেন আমাকে অপরাধ করে দেবেন। অপরাধ বলছে, আমাকে অপরাধ নিয়েন না, মাফ করে দেবেন। মানে কথাটা, গানটা আমার নয়, আমি জাস্ট পদকর্তার হয়ে আপনাদের সামনে বলে দিচ্ছি। পদকর্তা বলতে চেয়েছে বামুনে পূজা জানে না, কিন্তু ব্রাহ্মণে পূজা জানে। বামুনে জানে না, ব্রাহ্মণে জানে। বামুন আর ব্রাহ্মণ বাবা আকাশ জমিন তরিত পারে। ব্রাহ্মণ হতে গেলে পৈতে নিতে হয় না, বামুনকে নিতে হয়। কিছু কিছু সাজা বামুন আছে বাবা। এই দেখবেন পূর্ণিমার সময় মোটামুটি 30টা বাড়ি পূর্ণিমা পুজো করতে হবে। মানে আসলে বসতে যতক্ষণ উঠতে দেরি নেই, সেই জায়গায় দাঁড়িয়ে একটি গান। তাই বলি ব্রাহ্মণে যা বামুনে জানে না, হ্যাঁ গো, বলছি সেই কাজী সাহেব বামুন, ব্রাহ্মণ হতে পারেনি। ব্রাহ্মণ হয়েছিল কে? এই জগতের মধ্যে ব্রাহ্মণ হয়েছিল আমার তিলকপতি দশরথ, যার নাম ছিল রাবণ। তাও বাবা তার জীবনে 3 দিন ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ থেকে বঞ্চিত হয়েছিলেন। তাই বলি অভক্তে জানে না সন্ধান। ও বলি অভক্তে জানে না সন্ধান। বাউল বলছে বামুনে জানে না সন্ধান। ও বলি পূজা দেবে কোন জায়গায়, তাহলে জানে কে? বলি ভক্ত হয়ে ভগবানের পূজা দিতে হয়। যিনি ভক্ত তিনি তো পূজা দেন, বাকিজন তো পূজা দিতে পারে না। আমি যে পূজার কথা বলছি, দেহতত্ত্বের পূজার কথা, এ পূজা বামুনে জানে না। এ পূজা জানতে গেলে, ব্রাহ্মণ হতে গেলে, বামুন হতে গেলে, বামুন হরি বল, আমার ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে। ব্রহ্ম জনাতি ব্রহ্ম, যিনি ব্রহ্মকে চিনেছেন, ব্রহ্মকে ধারণ করেছেন, ব্রহ্মকে পরিচর্যা করেছেন, ব্রহ্মকে নিয়ে খেলা করাতে পারেন, তিনি তো ব্রাহ্মণ, তিনি তো বামুন। তাই বলি বামুনে জানে না দেও সন্তান, অভক্তে জানে না সন্ধান। ও গো পূজা দেবে কোন জায়গায়, ভক্ত হয়ে ভগবানের পূজা দিতে হয়। বাবা ভক্ত হয়ে ভগবানের পূজা দিতে হয়। অভক্তে জানে না সন্ধান, বাবারে অভক্তে জানে না সন্ধান। পূজা দেবে কোন জায়গায়, বলে হাই খেপারে খেপারে পূজা দেবে কোন জায়গায়। ভক্ত হয়ে ভগবানের পূজা দিতে হয়। ভক্ত হইয়া ভগবানের পূজা দিতে। তাহলে পূজা করে কে? তাই বলি মদন মোহন পূজা করে। হ্যাঁ বলি মদন মোহন পূজা করে। আমরা যখন আসরে এলাম তখন এক গোসাই এসে আরতি পূজা করে গেল না বাবা, আপনারা সকলে দেখেছেন। বাউল গান নয় অনুমান, বাউল গান বর্তমান উপলব্ধি করতে হয় বাবা। সদ্গুরুর কাছে গিয়ে বাউল গানকে উপলব্ধি করতে হয়। হ্যাঁ বাবা। আর ও যমুনা, নীল যমুনা, তোকে আমি ছেড়ে পারলাম না, বাউল গান নয়, এ কিছু বাউলের কলঙ্ক। তাহলে যিনি পূজা করছিলেন তিনি ব্রাহ্মণ। ভালো করে লক্ষ্য করে দেখবেন, কালকেও হবে। আমার কথাটা কালকে মিলিয়ে নেবেন।
যখন ব্রাহ্মণ ঠাকুর মশাই আরতি করছিল, বাবারা মায়েরা সবাই দেখেছেন, ডান হাতে আরতি করছিল আর বাঁ হাতে কি করছিল বাবা? বাঁ হাতে একটা ঘন্টা নাড়াচ্ছিল, ঢং 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 করে, দেখেছেন তো? মদন মোহন পূজা করে, মদন মোহন পূজা করে, ঘন্টার ওপর ঘন্টা নড়ে। এখানে পূজা করছে, ডান হাতে পূজার সামগ্রী আছে আর বাঁ হাতে ঘন্টা নড়ছে। ঘন্টাটা ধরা দেখবেন এইভাবে, বলছে এখানে মাল কিছু নাই, ইশারায় বলে দিচ্ছে, বুঝতে হবে। আর আমার মদন যেখানে পূজা করে সেখানেও দুটো ঘন্টা আছে বাবা, নড়ে, ঢং 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 করে নড়ে। তাই মদন মোহন পূজা করে, ঘন্টার ওপর ঘন্টা নড়ে। ওই আবার স্বর্গ হতে পুষ্প ঝরে, বাবারে স্বর্গ হতে পুষ্প ঝরে, বাবারে স্বর্গ হতে পুষ্প ঝরে। স্বর্গ, আমরা স্বর্গ বলতে ওইটাকে বোঝাই, স্বর্গে চলে গেছে। আর এই দেহের মধ্যে স্বর্গ হলো এটা। যখন পূজা হয়, পূজা যখন চরম পর্যায়ে পূজা চলে যায়, তখন দেখবেন এই স্বর্গ থেকে আস্তে আস্তে পুষ্প বৃষ্টি হয়। মিথ্যা বলছে কি? পুষ্প বৃষ্টি হয়। যার ভক্ত তার হয় না। সে বাবা এই মণিপুর থেকে নেমে গেল, সে বাবা আস্তে 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 যোগের দ্বারা, আসন প্রাণায়ামের দ্বারা সে বাবা আস্তে আস্তে যেখানকার মাল সেখানে রেখে দেয়। আর আমাদের মতো যারা, তারা গেল তো হস করে চলে গেল, যা সব শেষ, পূজা শেষ। স্বর্গ হতে পুষ্প ঝরে। এখানে যতই পূজা করেন, স্বর্গ থেকে ভগবান আপনাকে ওই দুটো গেন্দা ফুল দেবেন, আর এখানে পুজো করলেই পুষ্প ঝরবে। তাই মদন মোহন পূজা করে, ঘন্টার উপর ঘন্টা নড়ে। আবার স্বর্গ হতে পুষ্প ঝরে, বাবারে স্বর্গ হতে পুষ্প ঝরে। পূজা করে তার মাথায়, বলে হাই খেপারে, পূজা করে তার মাথায়। কার মাথায় পূজা করে? ওই যার মাথা নাই তার মাথাতেই পড়ে, যার মাথা নাই তার মাথাতেই পড়ে। হাঁ করা রাক্ষসী বসে আছে, মা আমার কুলকুণ্ডলিনী শক্তি মূলাধারে আছে, ওইখানেই পূজা হয়। বলি ভক্ত হইয়া ভগবানের পূজা দিতে হয়, বাবা ভক্ত হইয়া ভগবানের পূজা দিতে হয়। নিতাই গৌরে প্রেমানন্দ, একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই দেহ ঠিক না রাখলে পূজা হবে না। কারো বাবার শক্তি নাই, এই দেহকে যদি ঠিক না রাখে, সেই ঘরে বারে বারে যেতে হবে, বারে বারে যেতে হবে। গুরুকে সাথে নিয়ে, গুরুকে সাক্ষী করে, গুরুর কাছে প্রসেস জানতে হবে। এই যে আমরা গান বাজনা করছি, প্রথম দিন এত ভালো গান হয়নি বাবা। এই আমার দাদা ভাইরা বাজাচ্ছে, প্রথম দিন এত ভালো হয়নি, শিখতে হয়েছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন শিখতে শিখতে হয়েছে। তার প্রমাণ এই দেহটা নিয়ে আমরা ছোটবেলায় পড়েছি, আপনারাও পড়েছেন, সেই কিশোরী স্কুলে, প্রাইমারি স্কুলে। বলি কোমর পাড়ার গরুর গাড়ি, বলি কোমর পাড়ার গরুর গাড়ি, বলি বোঝাই করা কলসি হাড়ি, বলি গাড়ি চালায় বংশী বাদল, সঙ্গে যে যাই ভাগ্য মদন। বলে হাট বসেছে শুক্রবারে, বলি বক্সিগঞ্জে পদ্মা পারে গো। তাহলে ভাবর্থটা কি? কোমর পাড়া, খড় মাটিতে মানুষ যেমন ঠাকুরও গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষও গড়ে। তাহলে মানুষ একটা ভগবান একটা কোমর, তাই তো? এই মাটির দেহটা করেছে, এই দেহটা মাটির, এই দেহটাকে মাটির তলায় ভরে দেন, মাটি হয়ে যাবে।
তাই কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করে পাঠিয়ে দিয়েছে আমাকে, যা বাবা পৃথিবীতে গিয়ে আমার নাম করবে। আর আমি কি করি, আমার ভালো বউ, আমার বড় অনেক টাকা, ব্যাংকে চাকরি, আমি ভগবানকে ভুলে যাই, যা দিয়ে পাঠিয়ে দেয় ভগবানকে, আবার যখন ফিরে যাই সেসব কিছুই দিতে পারি না। হ্যাঁ বাবা, কারো দেখবেন ট্যাগ নাই যাবার সময়, কারো দেখবেন কান নাই, কারো চোখ নাই, চোখে চশমা লাগিয়েছে, মানে যা নিয়ে এসেছি তা ফিরিয়ে দিতে পারছি না। ব্যবসা করতে 2 লাখ টাকা দিয়েছে, 1 বছর পরে বাবা হিসাব চাইলো, দেখতে 25,000 টাকা আছে, 1,75,000 টাকা হারিয়ে ফেলেছি, হিসাব দিতে হবে। কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হারি, গাড়িকে চালায়, গাড়ি চালায় বংশী বাদন, যিনি বংশী বাজায় তিনি গাড়ি চালান। তার প্রমাণ মহাভারতে অর্জুনের রথের সারথি হলো ভগবান শ্রীকৃষ্ণ। যুদ্ধ শেষের প্রান্তে যখন মহাপ্রভু আমার সেই রথ থেকে নেমে এলেন, অটোমেটিক রথটা মাটিতে হরহর করে ভেঙে পড়ে গেল, আর রথ চললো না। তদ্রূপ আমাদের দেহ, এই দেহের ভেতর থেকে যেদিন আমার প্রাণ কৃষ্ণ, প্রাণ গোবিন্দ যেদিন নেমে চলে যাবে, আর পৃথিবীতে কোনো ডাক্তারের বাবার শক্তি নাই আমাকে দিয়ে একটা কথা বলায়, তিনি গাড়ি চালায়। বলি গাড়ি চালাই বংশী বাদন, সঙ্গে যে যাই ভাগ্নে মদন। এই মদন আমার সঙ্গে যায়, আপনার সঙ্গে যায়, সেই মদন পূজা করে, সেই মদন পূজা করে। কখন পূজা করে বাবা? মদন শুধু পূজা করে না, মদনকে মোহন করতে হয়। হরি বল, হরি বল। মদনকে মোহন না করলে পূজা হবে না। এইখানে একটা পাকা কলা আছে, আপনি একটা কাঁচা কসকসে কলা এনে দেন, দেখবেন পূজা হবে না। এই কি কলা নিয়ে এসেছে? পাকা কলা নিয়ে। পাকা কলাটা হাতে করে টিপে ধরবেন, আমি এত বলতাম না, আমাকে সে বলবে, একটু বলবেন, দেখবেন না শক্ত না নরম, সেই কলাতে পূজা হয়। কলা শক্ত হলেও হবে না, নরম হলেও বলতে হবে না। তাই বলি মদনে মহা, তাই সেই পূজা হয়, সেই প্রসাদ, সেই পূজার প্রসাদ আমরা খাই। আমার এক মা প্রসাদ দিচ্ছিল, আপনারা সবাই হাতে নিচ্ছিলেন না? সবাই নিচ্ছিলেন। সেখানেও পূজা হয় বাবা, সেই প্রসাদও আমরা আস্বাদন করি, পান করি। সেইলা পূজার প্রসাদ খেলে, আহা বলেছি। তাহলে সেই পূজার মন্ত্র কি? এখানে ঠাকুর মশাই গোসাই মন্ত্র বলে দিয়ে চলে যায়, অং ঢং রং বং, যা বলে বলে ওসব জানি না, সংস্কৃত ওসব আমার শিখিও নি। আরে পূজার মন্ত্র অত সংস্কৃত জানতে হবে না, দুটো জিনিস জানতে হবে গুরুর কাছে। কাম বীজ কাম গায়ত্রী, কাম বীজ কাম গায়ত্রী, এই দুই হলো পূজার বিধি। তাই বলি কাম বীজ কাম গায়ত্রী, এই দুই হলো বাবা পূজার বিধি। সিংহারে রসরাজ মূরতি, ও বাবা সিংহারে রসরাজ মূরতি, বাবা রে সিংহারে রসরাজ মূরতি, ও গো সিংহারে রসরাজ মূরতি, ও সে তো ভোগের ঘরে দেখা যায়, ভোগের ঘরে দেখা যায়। যিনি ভক্ত, যার কৃপা হয়েছেন তিনি দেখতে পান, আর যার হয়নি তার তিনি দেখতে পান। সিংহা, সিংহারে রসরাজ মূরতি, সিংহার রস সর্বশ্রেষ্ঠ রস। এই যে আমার মায়েরা গান শুনতে এসেছেন, দেখছেন সবাই কত সুন্দর সিঙ্গার করেছে, কেউ ঠোঁটে দেখছেন সিঙ্গার করছে, সব লাল লাল হয়ে আছে, হ্যাঁ দেখছেন সিঙ্গার করেছে। যখন মালদা রথবাড়ি পার হয়ে এলাম, তখন কত সুন্দর সুন্দর মেয়ে, তারা এখানেও করেছে, কোনো কোনো মেয়ে দেখছি পাছাতেও সিঙ্গার করেছে। অবস্থা বড় পাড়া এখান থেকে একটা কালো মতো কি স্ট্যাম্প মারা আছে। বিমান ভাইকে বলে, কি ভাই বলছে, তাদের একটা স্টাইল রকম, হ্যাঁ দেখবে। আর এখনকার বাবা শিক্ষিত সমাজের আর কি বলবো, এই চুলের ডিজাইন মানুষের পেছন থেকে বুঝতে পারবেন না ওটা একটা পুরুষ যা, ছেলে যাচ্ছে না মেয়ে যাচ্ছে, একবারে বিশাল ছাদ ছেটে দিয়েছে, মেয়ে না ছেলে বুঝতে পারা যায় না। আর সামনাসামনি দেখে কি বুঝবেন?
আর এখনকার যা ডিজাইন বাবা, কাপড় চোপড়ের যা ডিজাইন, এই ডিজাইন করতে করতে ব্লাউজের বাবা 4 আঙুল কাপড়ে ঠেকেছে। আর পিঠে তো কাপড় নাই। ফুটবল খেলার মাঠের মধ্যে 4টে বাউন্ডারি মারা আছে, সারা পিঠে কাপড় নাই। আর সামনের দিকে 4 আঙুল। আর মোটামুটি 20-25 বছর দাঁড়ান, এসব আর থাকবে না, উদুম হয়ে চলে যাবে, বলবে এইটা স্টাইল। তাই বলি সিঙ্গারের রসরার মূরতি, সিঙ্গারের রসরার মূরতি, বাবারে সিঙ্গারের রসরার মূরতি, ওসে তো ভোগের ঘরে দেখা যায়। ভক্ত হইয়া ভগবানের পূজা দিতে হয়, ওই ভক্ত হইয়া ভগবানের পূজা দিতে হয়। সেইটা পূজার প্রসাদ খেলে, সেইটা পূজার প্রসাদ খেলে, বলি বদ্ধ জীবের কর্ম খোলে। তাই বলি সেইটা পূজার প্রসাদ খেলে রে, সেইটা পূজার প্রসাদ খেলে খেলে, বলি বদ্ধ জীবের কর্ম খোলে গো। হা কৃষ্ণ চৈতন্য বলে, ও তারা হা কৃষ্ণ চৈতন্য বলে, তারা হা কৃষ্ণ চৈতন্য বলে প্রেম বাজারে চলে যায়। ভক্ত হইয়া ভগবানের পূজা দিতে হয়, আমার ভক্ত হইয়া ভগবানের পূজা দিতে হয়। ভেবে অধীন গোবিন্দ বলে, মনরে তাই বলি ভেবে আমার গোসাই বলে, সেই বাবা পূজা করতে হলে বলি জীবন যৌবন সঁপে দিয়ে, ও তোমার জীবন যৌবন সঁপে দিয়ে, ও তোমার জীবন যৌবন সঁপে দিয়ে, ওই একবার ধর গুরুর রাঙা পায়। গুরুকে ধরতে বলেছে, শ্রী গুরু রাঙা পায় করতে বলেছে, ধরতে বলেছে। এখানে আমার অনেক মা গোসাইরা গান শুনছেন, আমার গোসাইরাও গান শুনছেন, অনেক মায়েরা গান শুনছেন, অনেক বাবারাও গান শুনছেন। যারা ভক্ত মা বাবা, যারা ভক্ত বাবা, সত্যি তারা সব সময় তারা কি বলবো, তারা ওপরে থাকে। যারা গুরুকে মানেন সংসারী জীব, তারা তো সত্যি ভালো। আর যারা গুরু টুরু মানেন না, তারা আরো ভালো। হ্যাঁ বাবা, যারা মানেন তারা তো সত্যি ভালো, যারা মানেন না তারা আরো ভালো। হ্যাঁ, দুইয়ের মাঝে যারা শ্রী গুরুকে মানেন, হরি বল শ্রী গুরু, শ্রী সবচেয়ে সুন্দর, সেই সুন্দর গুরুকে যারা মানে তারাই কিন্তু পূজা করতে পারে। সেই সুন্দর গুরু ধরতে গেলে, সুন্দর গুরু খুঁজতে গেলে বাইরে কোথাও যেতে হবে না, নিজে নিজের বাড়িতে নিজে নিজে সুন্দর সুন্দর গুরু। আমার গুরু আমার কাছে শ্রী শ্রী সুন্দর, সেই গুরুর চরণ ধরতে হবে। চরণ, চরণ মানে কোন চরণ? পাকে কি চরণ বলে, এ কথা কোন শাস্ত্রে লেখে? আরো চরণ আছে, সেই চরণে বাবা যদি ভক্তি করতে পারেন হলেও হতে পারে। তাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল, হরি বল। বলি জীবন যৌবন সঁপে দিয়ে, তোমার জীবন যৌবন সঁপে দিয়ে, ও তোমার জীবন যৌবন সঁপে দিয়ে, ধর
রাঙা পা ভক্ত হইয়া ভগবানের পূজা দিতে হয় বলে ভক্ত হইয়া ভগবানের পূজা দিতে হয় বলে অভক্তে জানে না সন্ধ্যা কিছু কিছু বাবুনে জানে না সন্ধ্যার পূজা দেবে কোন জায়গায় বলে হাই খেপারে খেপারে পূজা দেবে কোন জায়গায় বলি ভক্ত হইয়া ভগবানের ভগবানের বলি ভক্ত হইয়া ভগবানের পূজা দিতে হয় বলি ভক্ত হইয়া ভগবানের পূজা ও গো বাবা পূজা দিতে জয় গুরু। আবার আসছে বিমান পার তার কোটে গান শুনুন। জয় গুরু। আমাদের